হাই ফ্রেন্ড, মন পাখি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর চলো এখন আজকে স্পেশালি ব্লগটা করছি একটাই কারণে, আজকে বোন করছে চিকেন রান্না। আর ওটা তো অবশ্যই স্পেশাল, যেহেতু ও আর কি রান্না সেরকমভাবে করে না, যে রান্না শিখছে, তো সেই জন্যেই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। তো চলো দেখতে থাকো। নিজেই ভয় লাগে, নতুন রান্না করছি, বাজি ফুটেছিস মনে হচ্ছে। এই যে বোন এখন। হাই, সবাই কেমন আছো? হ্যাঁ, সবাই আশা করবো সবাই খুব ভালো আছো। অনেকদিন পর দিদি ব্লগে ফিরলো। সবাই দেখো, ফার্স্ট ব্লগ আমাকে নিয়ে স্টার্ট করলাম। সেই জন্য তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। খুব ছোট্ট একটা সিম্পল ব্লগ শেয়ার করবো সবার সাথে। তেমন ব্লগ করা হয়নি, আর কেন ব্লগ করিনি সেগুলো না হয় আজকে নাই বা নতুন শেফের জন্য হচ্ছে, তো আজকে আর বিশেষ কিছু বলছি না, পরে আবার অন্য কোনো ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। এই প্রথম রান্নাতে একটু ছ্যাঁকাটাকে খাই, যে এই কোথায় কোন ভুলটা হয়েছে ওইটা অন্যমনস্ক। হ্যাঁ, অন্যমনস্ক। তো যাই হোক, এখন করছে রান্না। চলো তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। পুরো ঘেমে স্নান হয়ে গেলাম একদম, এত গরম আছে না আজকে, প্রচন্ড গরম। তোলার দরকার কোথায় দিচ্ছে আমার ঘরে। ও, এটা সেকেন্ড টাইম তাই না? সবাই মিলে বন্ধু বান্ধব। তো বোন এখন চিকেন রান্না করছে, বোন যেহেতু বানাচ্ছে, আর আমরা খেতে পারবো না আজকে, আমাদের যেহেতু ওষুধ চলছে। বোন আজকে, আর আমি আছি হেল্পার। রান্না তো ভালো রান্না করে। তুইও ভালো করিস, করবি। ও এখন পেঁয়াজ ভাজা চলছে, আর আলু ভাজাটা তোমাদেরকে দেখালাম। প্রথম রান্না করতে গেলে এইসব কিছু হয়। এই যে আলু ভেজে তোলা আছে এখানে, আর এখানে হচ্ছে কুচনো যে লঙ্কাগুলো লাল হয়ে গেছে, কেটে গেছে, সেই লঙ্কাগুলো কেটে কেটে দেওয়া হয়েছে। আর চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। চিকেন এই যে ম্যারিনেট করা আছে, দই টই দিয়ে সমস্ত কিছু। দই, রসুন, পেঁয়াজ আর কি দিয়েছিস? তুই বলবি তো, তুই তো রান্না করছিস। ম্যারিনেট করা আছে, দই দিয়েছি, আর দিয়েছি রসুন একটু, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হলুদ একটু, আর দিয়েছি তেল, সরষের তেল। সরষের তেল। আচ্ছা, চলছে, চলো দেখতে থাকো, শেষে দেখবো কালারটা কীরকম আসছে। যাই হোক, খেতে না পারি, বাট কালার দেখেও বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে, সেটা আর কি, আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো তাহলে সঙ্গে থাকো। এমনি না, খুন্তিতে কেমন করে তরকারি তোলা হয় এইভাবে তো। হ্যাঁ, এইভাবে তো দেখা যাচ্ছে। চেষ্টা কর, তো পারবি। এই তো হয়েছে। একটা কিছুটা দিই, বাকিটা পরে দিয়ে দিবি সবটা। এবার ম্যারিনেশন করা চিকেনটা পেঁয়াজের সাথে ভাজা হবে, তাহলে কি চিকেনের আঁচটা গন্ধটা থাকে না, বুঝছিস? আঁচটা গন্ধটা চলে যাবে। এভাবে ভাজবি, এটা একটু ভাজি, তারপর 2 মিনিটের মতো ভাজতে হবে। মানে ফুল ফর্মে আছে, একদম একদম পুরো সিরিয়াস হয়ে রান্না করছে। এবার চলে যাচ্ছে কুচনো লঙ্কা। আর আমাদের এখানে হবে ছোলার ডাল দিয়ে এই সবজিটা হবে, পটল, আলু, টমেটো দিয়ে। কী দেওয়া হলো এটা? এটা কী দেওয়া হলো? মিট মশলা। ধরে দিবি, মশলা দিলাম হাফ প্যাকেট। আলুগুলো ভেজে নিলাম। কি পরিমাণে, পরিমাণ মতো থেকে। আসলে দিদির থেকে আমিও ব্লগ শিখছি। আচ্ছা, এই তো বসে দিতে
হ্যাঁ, এখন এটা কিছুক্ষণ কি হবে বল, কিছুক্ষণে গেলে এই মশলাগুলো দিতে থাকবো আর মাংসটা কষতে থাকবো। মিট মশলাটা দিলাম, এরপর আমি লাল মির্চ দেবো, কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চ এটা। আর সসটা ওইখানে আছে, খুব লাল হয়ে গেলে ঝাল হয়ে গেলে দেখুন। ভালো হয়েছে, ঝাল ঝাল, একটু ঝাল ঝাল চিকেন না হলে ভালো লাগে না। হ্যাঁ সেটাও ঠিক, বাস আর দিস না শোনা, ঝাল হয়ে যাবে খুব। নুন দিয়েছি, সদা দই কি বললো, বুঝছি কি না মিষ্টি বলে লাস্টে নিয়ে নিতে। আচ্ছা, সবারই মতামত নিয়ে তবে রান্নাটা কর। তারপর রান্নাটা হচ্ছে না না পরে দিবি, থাক, মা যখন বলেছে পরে সসটাতে। এবার টমেটো কেচাপ হচ্ছে, আর দিচ্ছি না। না না বেশি বেশি না, ঢাকাটা লাগিয়ে দিয়ে দিচ্ছি। তবে স্মেল আসছে দারুণ। কি চিকেন হচ্ছে ভগবান না এই স্পেশাল অনেকদিন পর ব্লগে এসে না, ও তারপর বাগিয়েছি। একদমই তাই, ছন্দ হারা হয়ে গেলে যা হয় সেটাই। সোনা স্পেশাল চিকেন বানাচ্ছে। এই দিকটা নেই ভালো করে হচ্ছে, এইটাই প্রমাণ কি হলো, পুরো নুনের ঢাকাটা পুরো এটা মানে আঁচ করে দিল। ওকে আমি ধুয়ে দেবো। যাই হোক, দেখ আমি তো ঠিক আছে, নুনটা ঠিক আছে, আমি কি করে অদ্ভুত তুই রান্না করি এক্সপার্ট। পরিমাণটা না একটু ই করে দেখে নিবি, টেস্ট করে, তাহলে ঠিক হবে। নুন ঠিক হলে এখানে নুনটা লেগে জানি আমি। দেখে কালারটা তো খুব সুন্দর এসেছে, কালারটা দারুণ হয়েছে, স্মেল ভালো এসছে, কাঁচা কড়াই যায়, টেস্টও ভালো হবে। বাহ, তবে জল দিয়ে দাও, হয়ে গেছে বাড়িতে। চিকেনের ম্যারিনেশনের মধ্যে জলটা ছিল ওটা দেওয়া, আর এবার এর মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো, নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। মতো জল দেওয়া হয়ে গেছে, আর এরপর ঢাকা দেওয়া হবে। বাহ, স্পেশাল চিকেন আর কি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হবে। আর তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে সোনাইয়ের হাতে রান্না খেয়ে যাবে সবাই এসে, সবাইকে আমি নিমন্ত্রণ করলাম, দেখা যাক বানিয়ে খাওয়াবে। চলো, চিকেনটা হচ্ছে, আমাদের এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, বনি দিয়েছে, যেহেতু আমাদের এখন অসর চলছে তো আমরা ঠাকুর ছুঁতে পারবো না, বনি সমস্ত করছে। আর এই সুযোগে ভালোই হচ্ছে, ওর সমস্ত কিছু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। গরম পড়েছে, গোপাল ঠাকুরকে আর ওইখানে রাখা যাচ্ছে না, একটু গোপাল ঠাকুরকে হাওয়ার মধ্যে রাখাটাই বেটার। তো আমরা যে ঘরে শুই সেই ঘরে আর কি গোপাল ঠাকুরকে রেখে চিকেন রান্না করবে, তো সেই জন্য না আগেই ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়ার কিছুক্ষণ পরে শয়ন দেওয়া হয়ে গেছে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগবে। আর অনেক দিন পর ভিডিও করছি, সেই জন্য বুঝতে পারছি না কোথায় কি ভুল টুল হচ্ছে বা আদৌ ঠিকমতো সেই রিদিমে করতে পারছি কি না। তো আশা করি সব কিছু করার সাথে সাথে ঠিকঠাক হয়ে যাবে। কিছু বলছিস? এই যে বাবাই দেখো কত বড় হয়ে গেছে, আর কত বড় হয়ে গেছে বাবাই। হাই বলে দাও সবাইকে। হাই, সবাই কেমন আছো? কেমন আছো? তুমি কোন ক্লাসে পড়ছো সেটা বলে দাও। ক্লাস 1-এও ভর্তি হয়ে গেছে। চলো একটা ফটো নিয়ে নিই আমরা। দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকো। দিচ্ছি সাই গরম মশলা, ঠিক আছে নাকি? দে আর একটু দে, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে। এবার চিকেন কষা রুটি খাওয়া হবে। না দরকার নেই, মিক্স আপ করে ফুটালে তো গন্ধটা চলেই যাবে। তো আজকে রাতের ডিনার এই যে চিকেন সেই সেই আর রুটি, আর কি হবে? কাঁচা পেঁয়াজ। ও রাতে তো আবার পেঁয়াজ খাস না। সব আছে, রুটি চিকেন রুটি, আর এই যে বোন নিয়েছে
রুটি, ভাত, চিকেন হয়েছে। আর আমার হচ্ছে রুটি আর এই যে ডাল, সব কিছু সেদ্ধ দিয়ে, এটা হলুদ হলুদ আসছে কেন বুঝতে পারছি না ক্যামেরাতে। আর এই যে দই। তো চলো খেয়ে নি। ভাইয়ের আর মায়ের খাওয়া হয়ে গেছে। বাবা চিকেনটা কেমন হয়েছে? কে রান্না করেছে বলতো? তুই বলি শোনাই দিতে কিছু করো না, দেখ বলেছি তো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও থেকে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।